স্কিন কেয়ার বা ত্বকের যত্ন এটার কথা আসলেই প্রথমেই চলে আসে একটা ক্লিনজার, একটা সানস্ক্রিন এবং একটা ময়শ্চারাইজারের কথা। এখন ক্লিনজার সানস্ক্রিনের ব্যবহার বিধি এবং তাদের বিশদ বর্ণনা আমার বিভিন্ন ভিডিওতে আমি দিয়েছি। ময়শ্চারাইজার নিয়েও অনেক কথাবার্তা হয়, কিন্তু অনেক আপুরাই হয়তো জানেন না ঠিকঠাক মতো কিভাবে ময়শ্চারাইজার ব্যবহার করতে হয় বা কিভাবে ময়শ্চারাইজারটা ব্যবহার করলে এর ইফেক্টিভনেসটা অনেক বেড়ে যায় বা কার ত্বকের জন্য কোন ধরনের ময়শ্চারাইজারটা সুইটেবল। আজকে কথা বলবো বেসিক্স অফ ময়শ্চারাইজার্স নিয়ে এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় ইন ডিটেইল সেগুলো নিয়ে। Welcome back to Style with me by Sajia, and today without any further ado, let's get started. প্রথমে কথা বলা যাক যে ময়শ্চারাইজার আসলে আমাদের ত্বকে কি কাজ করে। স্কিন কেয়ারের প্রথম কনসেপ্টটা আপনারা মাথায় রাখবেন যে যার যেই ধরনেরই ত্বক হোক না কেন, যেই ধরনেরই স্কিন প্রবলেম থাকুক না কেন, আপনাদের স্কিনটা যত বেশি হাইড্রেটেড থাকবে, ময়শ্চারাইজড থাকবে, ত্বকে বয়সের ছাপটা দেরিতে আসবে। আপনি কাপড়ের কথা চিন্তা করেন, কাপড় যত শুকায় যায় কাপড়ে কিন্তু রিঙ্কেলসটা চলে আসে, কুচকানো ভাবটা চলে আসে। সিমিলারলি আমাদের ত্বকও যত শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, পানিটা চলে যায় ত্বক থেকে, তত আমাদের ত্বকে কিন্তু ওই যে রিঙ্কেলস, ফাইন লাইন্স, ভাঁজগুলো স্পষ্ট হয়ে ওঠে। তো মেইন কনসেপ্টই হচ্ছে বয়সটাকে একটু স্লো ডাউন করার, ত্বককে হাইড্রেটেড রাখতে হবে। এর জন্য একটা ভালো ময়শ্চারাইজারের প্রয়োজন আছে বইকি। এখন স্কিন টাইপ ভেদে কিন্তু ময়শ্চারাইজারেরও প্রকারভেদ আছে। ধরেন আপনার স্কিন ভীষণ ওয়েলি, আপনি যদি খুব ভারী ওয়েলি ময়শ্চারাইজার ব্যবহার করেন আপনার ভালো লাগার কথা না। এমনিতেই তেল তেলে মুখ, তার উপরে তেল তেলে যখন ক্রিম অ্যাপ্লাই করি খুবই অস্বস্তিকর একটা অবস্থা হয়। তো যাদের স্কিন ভীষণ ওয়েলি তাদের মনে হয় যে আমাদের কোনো ক্রিমের প্রয়োজন নাই, কোনো ময়শ্চারাইজারের প্রয়োজন নাই। এটা হচ্ছে আপনাদের সব থেকে বড় ভুল, কারণ অয়েলি স্কিনের মানুষের জন্য ময়শ্চারাইজারের প্রয়োজন আছে। স্কিনটাকে পানি ধরে রাখা বা হাইড্রেটেড রাখার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে জেল বেসড ময়শ্চারাইজার ক্রিম, কিন্তু দেখতে জেলের মতো। আপনাদেরকে একটা জেল বেসড ময়শ্চারাইজারের কনসিস্টেন্সি আমি দেখিয়ে দিচ্ছি। এই রকম হবে হচ্ছে জেল বেসড ময়শ্চারাইজারের কনসিস্টেন্সি। দেখেন এটা একটা ক্রিম বা ময়শ্চারাইজার, কিন্তু একদমই পানির মতো, একটা জেলের মতো। এটা তেল তেলে হয় না, কিন্তু স্কিনটাকে আপনার ইনস্ট্যান্ট হাইড্রেশন দিবে জেল বেসড ময়শ্চারাইজার গুলো, কিন্তু এটা আপনার স্কিনে কোনো অয়েলি ফিনিশ দিবে না। এগুলো অয়েল ফ্রি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্কিন সুদিং কুলিং ইফেক্ট দিয়ে এই ময়শ্চারাইজার গুলো তৈরি। বাজারে কিন্তু অয়েলি স্কিনের জন্য বেশ ভালো ভালো ময়শ্চারাইজার অ্যাভেলেবেল আছে, প্রচুর রিভিউ আমার চ্যানেলে পাবেন। এর মধ্যে খুবই উল্লেখযোগ্য যেগুলো খুবই ভালো, অয়েল ফ্রি এবং অয়েলি স্কিনের জন্য ভালো এমন কিছু ময়শ্চারাইজার হচ্ছে নিউট্রোজিনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল, আইউনিক সেন্টেলা কামিং জেল ক্রিম, বন্ডস জেল ক্রিম। এই ক্রিমগুলো অয়েলি স্কিনের জন্য বেশ ভালো। আমার দুইটা হাত দেখলেই বুঝতে পারবেন এটা কত বেশি হাইড্রেটেড, এবং এটা দেখলে কিন্তু ডিহাইড্রেটেড মনে হচ্ছে। তো এইটাই হচ্ছে ময়শ্চারাইজার আপনার ত্বকে এই ধরনের পার্থক্য নিয়ে আসতে সাহায্য করে। এবার চলুন কথা বলা যাক ড্রাই স্কিন নিয়ে। ড্রাই স্কিনের ময়শ্চারাইজার গুলো মূলত একটু ভারী হবে, এমোলিয়েন্ট বেশি থাকবে, মানে তেল তেলে উপাদানটা বেশি থাকবে, এবং এদের দেখলে মনে হবে যে স্কিন আপনি কিছু একটা অ্যাপ্লাই করেছেন, একটু ভারী হয় কনসিস্টেন্সি। এই হচ্ছে শুষ্ক ত্বকের জন্য ময়শ্চারাইজারটা বেশ ভারী, ক্রিমি, এবং এগুলোতে এমোলিয়েন্ট বেশি থাকে। যাদের স্কিন ড্রাই তারা চেষ্টা করবেন এমন কোনো প্রোডাক্ট বাছতে যেগুলোতে সেরামাইড আছে, হাইলুরনিক অ্যাসিড আছে, বিভিন্ন ধরনের গ্লিসারিন আছে, বুটাইলিন গ্লাইকল আছে। এই ধরনের ময়শ্চারাইজার গুলো আপনাদের ত্বকে দীর্ঘক্ষণ ময়শ্চারাইজ রাখবে। ভালো ভালো ড্রাই স্কিনের ময়শ্চারাইজার গুলোর ভিতরে আপনারা বলতে পারেন সিরাভির ময়শ্চারাইজারটা খুব ভালো, কোজারিক্সের স্নেল মিউসিন এসেন্সের ময়শ্চারাইজারটা ভালো। আরো ভালো ভালো ময়শ্চারাইজার মার্কেটে অ্যাভেলেবেল আছে, নন কমেডোজেনিক দেখে কিনবেন যেন এগুলো আপনাদের পোরসকে বন্ধ না করে। তারপরে ধরেন এন্টি এইজিং বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার আছে, সেগুলোতে রেটনল থাকে, পেপটাইড থাকে, যেমন লরিয়েল রিভাইটালিভ ট্রিপল পাওয়ার ময়শ্চারাইজার, নিউট্রোজিনা স্কিন রিজেনারেটিং ময়শ্চারাইজার, তারপর ধরেন ডাব্লিউ স্কিন ল্যাবের পেপটাইড ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজার গুলো খুবই ভালো মানের এন্টি এইজিং নাইট ক্রিম হিসেবে কিন্তু ব্যবহার করা যায়। এগুলো হচ্ছে বেশ ভালো ভালো কিছু ময়শ্চারাইজারের প্রকারভেদ, ত্বক ভেদে আপনাদেরকে বাঁচতে হবে। এখন চলুন জেনে নেওয়া যাক ময়শ্চারাইজারটা কিভাবে সঠিকভাবে অ্যাপ্লাই করলে আপনার ত্বকে ময়শ্চারাইজারটা খুব ভালো কাজ করবে, খুব ভালো রেজাল্ট দিবে, এবং এটার সঠিক ব্যবহারের নিয়ম কি। ময়শ্চারাইজারটা ব্যবহার করতে হবে নাইট টাইম স্কিন কেয়ারের একদম লাস্ট স্টেপে। আর আপনি যদি দিনের বেলাতে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে চান সেটা ব্যবহার করতে হবে সানস্ক্রিনের আগে। এখন রাতে ময়শ্চারাইজার ব্যবহারের আগে আপনি কি কি ব্যবহার করতে পারেন? আপনি চাইলে টোনার ব্যবহার করতে পারেন, চাইলে এসেন্স ব্যবহার করতে পারেন, এক্সফোলিয়েশন ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো সেরাম ব্যবহার করতে পারেন। ময়শ্চারাইজারের ঠিক আগে আপনি যেই প্রোডাক্টটা ব্যবহার করছেন সেটা হতে পারে এসেন্স অথবা সিরাম। এটা দেওয়ার পরে মুখটা একটু ভেজা ভেজা অবস্থায়, মানে সিরামটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি আপনি কোনো কিছুই ব্যবহার না করতে চান, মুখ ধুয়ে শুধু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে চান, মুখ ধোয়ার পরে মুখটা ভেজা ভেজা যে অবস্থাটা, ওই অবস্থাতেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে হবে। এখন ময়শ্চারাইজার ব্যবহার করে আপনি কি
মাসাজ করবেন কি করবেন না। এখন আপনি যদি কোনো ট্রিটমেন্ট নিয়ে থাকেন ময়েশ্চারাইজারের আগে, মানে সেরাম এসেন্স বা এই ধরনের কিছু ব্যবহার করে থাকেন, তাহলে বেশি মাসাজ করলে ওই জিনিসটা চলে যাবে স্কিনের উপর থেকে। তো সেই সকল ক্ষেত্রে অ্যাকনি প্রোন স্কিন হলে বা সেনসিটিভ স্কিন হলে অথবা কোনো প্রোডাক্ট এর আগে যদি আপনি কয়েকলিয়ার ব্যবহার করেন, বেশি মাসাজের প্রয়োজন নাই। যদি আপনি ফেস মাসাজ নিতেই চান, সেক্ষেত্রে ফেশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন এবং সেগুলো দিয়ে আলাদা একটা স্টেপে মাসাজ নিয়ে তারপরে নাইট টাইম স্কিন কেয়ার স্টার্ট করতে পারেন। কিন্তু স্কিন কেয়ারের লাস্টে যখন আপনি ময়েশ্চারাইজার ব্যবহার করছেন, তখন আসলে ময়েশ্চারাইজার দিয়ে মাসাজ করবেন না। মানে ফেশিয়াল মাসাজ বলতে আমরা যেটা বুঝি, ময়েশ্চারাইজারটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আপনাকে ময়েশ্চারাইজারটা পর্যাপ্ত পরিমাণে নিতে হবে। আমাদের ফেসটাকে 4টা ভাগে ভাগ করবেন। ছোটবেলায় আমরা যেমন একদম কপালে 2, গালে এবং থুতনিতে প্রোডাক্ট দিতাম, ঠিক সেইভাবেই আপনি এই ময়েশ্চারাইজারটা 4 ভাগে ভাগ করবেন। মুখের টিপ অফ দ্য ফিঙ্গার বা আঙুলের ডগা দিয়ে সুন্দর করে ক্রিমটা চারিদিকে মুখে স্প্রেড আউট করতে হবে। ইভেনলি স্প্রেড করবেন, যেন দেখবেন কোথাও কম কোথাও বেশি না হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে চোখের নিচটাতে আপনারা এই যে রিং ফিঙ্গার দেখতে পাচ্ছেন, এই ফিঙ্গারটা ছাড়া অন্য কোনো ফিঙ্গার অ্যাপ্লাই করবেন না। এই ফিঙ্গারটা দিয়ে আস্তে করে ট্যাপ করে 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 ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করবেন। হালকা করে চাইলে মাসাজ করতে পারেন, কিন্তু রাউন্ড বা সার্কুলার মুভমেন্টে না। কারণ সার্কুলার মুভমেন্টে আপনি যখন মাসাজ করছেন, তখন কি হচ্ছে, উপরের চামড়াটা আমরা নিচের দিকে ড্র্যাগ করছি এবং যেটাতে আমাদের চামড়া বা স্কিন ঝুলে পড়ার প্রবণতা থাকে। মাসাজটা হবে আপওয়ার্ড মোশনে, মানে এইখান থেকে যে এইখানে স্টপ হবে এবং এইখান থেকে এসে এইখানে স্টপ হবে। বা নিচের দিকে চোখের পাশের চামড়াটা টানবেন না, এতে নিচের এই সাইডেরটা ঝুলে পড়ার প্রবণতা থাকে। এবং এই সকল স্মাইল লাইন, কপাল, এই সকল জায়গাতে এই যে ফিঙ্গার টিপ দিয়ে আস্তে 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 করে ট্যাপ ট্যাপ করে মাসাজ করবেন। ক্রিমটা বসবে, সাথে হালকা করে মাসাজ হচ্ছে, কিন্তু খুব জোরে না, যাতে করে নিজের প্রোডাক্টটা সরে যায়। এভাবে জেন্টলি কিছুক্ষণ মাসাজ করবেন এবং বিশেষ করে এই যে রিং ফিঙ্গারটা দিয়ে আমাদের সেন্সিটিভ যে এরিয়াস গুলো আছে সেই জায়গাতে ট্যাপ করে ক্রিমটা বসাবেন এবং হালকা হাতে মাসাজ করার পরে সুন্দর করে এরকম আঙুল দিয়ে হাত দিয়ে ট্যাপ 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 করে পুরো মুখে ক্রিমটা বসিয়ে দিবেন, যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়। এবং এরপরেও যদি আপনার স্কিন ড্রাই মনে হয়, আপনি চাইলে হালকা করে একটু ভ্যাসলিন কিন্তু এই চোখের পাশে স্মাইল লাইনে দিতে পারেন। যদি মিলিয়া প্রবলেম থাকে তাহলে ভ্যাসলিনটা অ্যাভয়েড করতে পারেন। আপনারা চাইলে ময়েশ্চারাইজারের পরে কিন্তু ভ্যাসলিনটা অ্যাপ্লাই করতে পারেন। এতে ওই ময়েশ্চারাইজারের সমস্ত ময়েশ্চারটাকে স্কিনে ও লক করে দেয় বা সিল করে দেয়। এটা নন কমেডোজেনিক, কোনো অ্যাকনি পিম্পল হওয়ার সম্ভাবনা নাই এবং ভ্যাসলিনের অনেক হিলিং প্রপার্টিজ আছে, সুদিং প্রপার্টিজ আছে। এটা আমাদের স্কিনকে হিল করতে অনেক বেশি সাহায্য করে। তো ময়েশ্চারাইজারের পরে ভ্যাসলিন অ্যাপ্লাই করা যেতেই পারে, বিশেষ করে যাদের স্কিন নর্মাল টু কম্বিনেশন এবং ড্রাই স্কিন। অয়েলি স্কিনের জন্য এটা আসলে দরকার নাই, ময়েশ্চারাইজারই ইনাফ। এখন কোন বয়স থেকে একটা মানুষের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা উচিত? একদম 6 মাস বয়সের পর থেকেই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা উচিত। বাচ্চাদের জন্য বেবি ময়েশ্চারাইজার আছে, বেবি ক্রিম আছে, ওইটাই তাদের ময়েশ্চারাইজার। তারপর বয়স আস্তে আস্তে বাড়তে থাকবে, আপনার স্কিন টাইপ, স্কিন কনসার্ন, স্কিনের প্রয়োজন বুঝে আপনাকে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। ময়েশ্চারাইজার মানে হচ্ছে সহজ বাংলা ভাষায় বলতে গেলে ক্রিম। আমরা একটা ক্রিম মুখে লাগাই, এটা যে কেউ যে কোনো স্কিন কেয়ার করে না সেও লাগায়। তো সেই ধরনের আপনার ত্বকের ধরন বুঝে একটা ভালো ময়েশ্চারাইজার যদি কিনতে পারেন, এটাই আপনার বেসিক স্কিন কেয়ারের একটা অন্যতম স্ট্যাপল পার্ট এবং স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করবে। দরকার নাই আহামরি অনেক হাজার হাজার ধরনের প্রোডাক্ট ব্যবহার করার, প্রয়োজন না হলে করবেন না। ক্লিনজার দিয়ে মুখ ধুবেন, দিনে সানস্ক্রিন দিবেন, রাতে ময়েশ্চারাইজার দিবেন, দ্যাটস ইট। বেসিক স্কিন কেয়ার করেন, রেগুলার করেন, কন্টিনিউয়াস করেন, স্কিন ডেফিনেটলি ভালো থাকবে। না বুঝে অনেক জিনিস ব্যবহার করার থেকে সিম্পল স্কিন কেয়ার করেন, স্কিন ভালো থাকবে, এজিং প্রসেস স্লো ডাউন হবে। আর কি চাই? আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে চাই যে যেখান থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেন না কেন, অবশ্যই অথেন্টিসিটিটা চেক করে দেখবেন। কিভাবে ফেক প্রোডাক্ট আইডেন্টিফাই করতে হয়, আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, ওইটা দেখে আপনারা হেল্প নিতে পারেন। ওই ওয়েবসাইটের থ্রুতে আপনারা প্রোডাক্ট চেক করে দেখবেন প্রোডাক্টটা অরিজিনাল কিনা। এবং ময়েশ্চারাইজারের প্যাকেজিং কিন্তু খুবই চেঞ্জ হয়। প্যাকেজিং চেঞ্জ হলে এটা নিয়ে ব্যতিব্যস্ত হবেন না, প্রোডাক্টটা অরিজিনাল কিনা এটা চেক করতে পারলেই এনাফ। সঠিক প্রোডাক্ট কিনতে পারলে এবং চুজ করতে পারলে ডেফিনেটলি আপনার স্কিনটা ভালো থাকবে। এটাই হচ্ছে সোজা কথা। আশা করি ময়েশ্চারাইজার নিয়ে আপনাদের কনফিউশনটা দূর হয়েছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই ধরনের আরো স্কিন কেয়ার বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। That's all for today. See you on my next video. Till then, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.